সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট বিডি আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে মূলত আপনাদের দেখাবো আপনারা যে কোনো অ্যাসেট টোকেন আপনারা কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে উইথড্র করবেন, কিভাবে আপনারা ইউএসডিটি, বিইউএসডি বা বিএনবি দিয়ে যে কোনো টোকেন বাই সেল করবেন। ঠিক আছে, আমি ডিটেলস আপনাদের দেখাবো। তবে তার আগে সাতোশি কোর নিয়ে আমি 2-1 মিনিট কথা বলবো, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। যাদের সাতোশি কোরে অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, বা টোকেন গুলো আছে, সাতোশি কোর কিন্তু অলরেডি আপনার আগামী কালকে 3টা এক্সচেঞ্জে লিস্টেড হবে। তার মধ্যে হচ্ছে এমএক্সসি গ্লোবাল, ওকেএক্স এবং কয়েন ডাব্লু, এই 3টে এক্সচেঞ্জে লিস্টেড হবে এবং কামিং সুন আরো মিনিমাম 16 থেকে 17টা এক্সচেঞ্জে লিস্টেড হবে। এবং বাইন্যান্সের যে সিজেড, হ্যাঁ, তিনি কিন্তু সরাসরি টুইট করছে যে কামিং সুন বাইন্যান্স লিস্টিং ইন বিনান্স, ঠিক আছে, এবং সরাসরি টুইট করছে। সো এটা আমাদের জন্য খুবই ভালো একটা খবর। যদি আপনার বাইন্যান্সে এই কয়েনটা লিস্টেড হয়, তাহলে বিষয়টা বোঝেন যে এটার ভবিষ্যৎ কি হতে পারে। হ্যাঁ, এটা সত্য, লিস্টিং হওয়ার আগে আমরা কেউ কিছুই বলতে পারবো না। তবে একটা জিনিস অনুমান করবেন, যে কয়েনটা এখন পর্যন্ত একটা এক্সচেঞ্জে লিস্টিং হয় নাই, আগামীকালকা 3টা এক্সচেঞ্জে লিস্টিং হবে এবং আরো 14-15টা এক্সচেঞ্জে এটা এই কয়েনটা লিস্টেড হবে, সেগুলো কিন্তু তারা অ্যানাউন্সমেন্ট করে দিছে। ঠিক আছে, সো আপনাদের একটু আমি দেখাই। এই যে দেখেন, এখানে সাতোশি কোর একটা 21 ঘন্টা আগে একটা টুইট করছে যে কোর দাও, কোর মেনডেট। দেখেন এখানে একটা ছবি কিন্তু অলরেডি তারা দিয়ে দিছে, যেখানে আপনার আছে কুকয়েন, আছে বিনান্স, আছে, হ্যাঁ, কুকয়েন, বিনান্স, এফটিএক্স, তারপরে মানে আরো অনেকগুলো এক্সচেঞ্জ আছে, হোবাই গ্লোবাল, সব টোটাল এখানে কিন্তু আপনার 8-9টা এক্সচেঞ্জ আছে এবং তাছাড়াও 3টে এক্সচেঞ্জের লিস্টিং হচ্ছে এবং কামিং সুন আরো অনেকগুলা এক্সচেঞ্জের লিস্টিং হওয়ার জন্য আসতেছে। সো যাদের কাছে এই কোর টোকেন গুলো আছে, আমি ব্যক্তিগতভাবে বলতে গেলে আমার মনটাই বলতেছে 99% তাদের ফিউচার ভবিষ্যৎ খুব ভালো, খুবই ভালো। কারণ তারা পরিশ্রম করছে, যার কারণে হয়তোবা তারা এটার ভালো একটা ফল পাবে। সো আমি আশা করি যাদের কাছে কোর টোকেন আছে সবার জন্য আমি দোয়া করি যে আল্লাহ যেন আমি সহ সবার ভালো কিছু এখানে রাখে। হ্যাঁ, এখন আমি মেন কথায় আসি। তো আপনারা কিভাবে আহ, যে কোনো টোকেন বাই সেল করবেন, ডিপোজিট করবেন, উইথড্র করবেন। আর যেহেতু আমাদের কোর টোকেনটা আপনার এমএক্সি গ্লোবাল, তারপরে হচ্ছে ওকেএক্স, কয়েন ডাব্লিউ, 3টে এক্সচেঞ্জে লিস্টেড হবে। এর মধ্যে ওকেএক্স যে এক্সচেঞ্জটা আছে, এটা কিন্তু বাংলাদেশের জন্য নিষিদ্ধ। আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন বাট ভেরিফাই করতে পারবেন না, অর্থাৎ বাংলাদেশের জন্য আনঅ্যাভেলেবল। শুধু বাংলাদেশ না, মোটামুটি অনেকগুলো কান্ট্রির জন্য আনঅ্যাভেলেবল। সো ওটাতে অ্যাকাউন্ট করার দরকার নাই, চাইলে কয়েন ডাব্লিউতে অ্যাকাউন্ট করতে পারেন। তবে আমি সবচেয়ে সাজেস্ট করবো হচ্ছে এমএক্সি গ্লোবাল, যেহেতু কারণ আমার এটা হচ্ছে একটা পরিচিত এক্সচেঞ্জ। এই এক্সচেঞ্জ আমি অনেক আগের থেকেই আপনার ট্রেডিং করি, ঠিক আছে, এবং ডিপোজিটও করি, উইথড্র করি, আবার এখান থেকে আপনার বাই সেলও করি। সো আমার কাছে খুবই ভালো লাগে। এর মধ্যে আমার বিশ্বস্ত বা ভালো লাগে হচ্ছে আপনার বিনান্স, এমএক্সি গ্লোবাল, তারপরে হচ্ছে আপনার বিট বিট মার্ট, তারপরে এরকম আমার কাছে 5-6টা আছে। এগুলো আমার কাছে খুবই ভালো লাগে, কারণ অনেক আগের থেকে আমি এগুলোতে ট্রেডিং করি। এগুলো হচ্ছে বিশ্বস্ত একদম এক্সচেঞ্জ। সো যেহেতু আমাদের কোর টোকেনটা আপনার এখানে লিস্টিং হবে, আপনারা অনেকেই চাইবেন যে এখানে কিভাবে ট্রেডিং করতে পারবো, বা আমাদের যে ইউএসডিটি গুলো থাকবে সেটা আমরা কিভাবে এখানে ডিপোজিট করতে পারবো, বা এখান থেকে কিভাবে আমরা ডলার গুলো উইথড্র করতে পারবো, বা এখান থেকে কিভাবে কোর টোকেনটা আমরা বাই সেল করতে পারবো। ঠিক আছে, আমি ডিটেলস সব দেখাবো। তবে সর্বপ্রথম আমি দেখাবো কিভাবে আপনারা ইউএসডিটি, বিএনবি, বিউএসডিটি আপনারা এখানে ডিপোজিট করবেন। সেটা করার জন্য প্রথমে আমাদের লাগবে হচ্ছে ডিপোজিট অ্যাড্রেসটা। সেই অ্যাড্রেসটা আমরা কিভাবে পাবো? ডিপোজিট করার জন্য আপনারা প্রথমে কি করবেন, এই দেখেন একদম নিচে ডান পাশে ওয়ালেটস নামের একটা অপশন আছে, জাস্ট এই ওয়ালেটস এ ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে এরকম আসবে। এখন যেহেতু আমরা এখানে ডিপোজিট করে যে কোনো অ্যাসেট আনবো, হ্যাঁ, সেহেতু আমরা এখন কি করব, জাস্ট
ডিপোজিট অপশনের উপর ক্লিক করে দেব। এই যে এটার উপর ক্লিক করে দেব। আচ্ছা, ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে ইউএসডিটি, বিটিসি, টিআরএক্স, এক্সআরপি, ইথেরিয়াম এগুলো অ্যাসেট শো করতেছে। ধরুন আমি ইউএসডিটি এখানে নিয়ে আসবো ডিপোজিট করে, ঠিক আছে? জাস্ট কি করবেন, এই ইউএসডিটির উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনাদের সামনে এরকম নেটওয়ার্ক গুলো মানে সিলেক্ট হয়ে যাবে অটোমেটিকলি। এখানে জাস্ট দেখেন TRC20, ওমিনি, বেব20, বিএচসি, সোল আর হেকো। হ্যাঁ, জাস্ট এখানে আপনারা কি করবেন, আপনি যদি ধরেন টিআরএক্স অথবা ইউএসডিটি এখানে ডিপোজিট করবেন, সো টিআরএক্স বা ট্রন এটা সিলেক্ট করে দিবেন, এক্স বা TRC20 এটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? জাস্ট আমি এটা সিলেক্ট করে দিলাম। আর যদি আপনারা এখানে বিউএসডিটি আনতে চান তাহলে বিএচসি বা বেব20 নেটওয়ার্ক সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, সিলেক্ট করে দেওয়ার পরে আমরা ইউএসডিটির এই যে আপনার ডিপোজিট যে অ্যাড্রেসটা এটা আমরা কপি করে নেব। জাস্ট কি করবেন, এই কপি অ্যাড্রেসের উপর ক্লিক করে দিবেন। এই যে এখানে ক্লিক করে দিলে আপনাদের অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। আচ্ছা, আমি এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে ধরেন আমি বাইন্যান্স থেকে উইথড্র দেবো। হ্যাঁ, উইথড্রতে ডলার এমএক্সি তে নিয়ে আসবো। সো আমি বিনেন্সের ভিতর আসলাম। আসার পরে কি করবেন, আপনারা জাস্ট এই যে এখানে স্পট একদম উপরে দেখেন আছে ওভারভিউ, আমি দেখাচ্ছি মার্ক করে আপনাদের, ওভারভিউ স্পট ফান্ডিং। হ্যাঁ, জাস্ট এখানে কি করবেন, স্পটে ক্লিক করবেন। স্পটে ক্লিক করার পরে দেখেন তিনটা অপশন আসবে, একটা হচ্ছে ডিপোজিট, একটা হচ্ছে উইথড্র আর একটা হচ্ছে ট্রান্সফার। জাস্ট কি করবেন, এই উইথড্রতে ক্লিক করবেন। আচ্ছা, উইথড্রতে ক্লিক করার পরে দেখেন আপনার সামনে এরকম আসবে যে বিএনবি, ইউএসডিটি, ডস, বিউএসডিটি, টিআরএক্স। হ্যাঁ, এই যে এই অ্যাসেট গুলো এখানে আপনাদের শো করবে। এখন আপনারা কোন অ্যাসেটটা এখান থেকে উইথড্র করবেন, যেহেতু আমরা ওটার থেকে ডিপোজিট অ্যাড্রেস ইউএসডিটি অ্যাড্রেসটা কপি করে আনছি, সো আমরা ইউএসডিটি এর উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে দেখেন নিচে লেখা হচ্ছে সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক, সেন্ড বাই ইমেল, ফোন অর আইডি। যেহেতু আমরা সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক, ক্রিপ্টো এখান থেকে উইথড্র করবো, সো এটার উপর ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখেন সেন্ড ইউএসডিটি, আমরা যে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে আনছি এমএক্সি থেকে, ওই অ্যাড্রেসটা কি করব, আমরা এই যে এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে? তারপর আমরা এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবো। আর এখানে আমরা অ্যামাউন্ট দেবো, কি পরিমাণ ইউএসডিটি এখান থেকে উইথড্র নেব, তারপরে আমরা এখান থেকে উইথড্র দেবো, ঠিক আছে? সো আমরা প্রথমে এখানে কি করব, আমরা অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমরা কি করব, এই নেটওয়ার্ক যে এই যে এখানে ক্লিক করব, ক্লিক করলে আমাদের নেটওয়ার্কটা শো করবে। দেখেন আমরা কিন্তু ওখান থেকে ইউএসডিটি অ্যাড্রেসটা কপি করে আনছি, ঠিক আছে? সো এটা নেটওয়ার্ক হচ্ছে কি TRC20 বা ট্রন। হ্যাঁ, সো যেহেতু আপনি দেন প্রথমে বিএনবি স্মার্ট চেন বেব20 এটা না, আর ইওএস এটা না, অ্যাবাক সি চেন এটা না, নিচে দিয়ে আসবেন আরেকটু নিচে দেন ইথেরিয়াম আছে এটা না, ERC20 এটা না, পলিগন এটা না, সোলোনাও না, এই নিচে এখানে দেখেন ট্রন TRC20, আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়ে এটা কিন্তু দেন একটা বক্স দেন মার্ক হয়ে গেছে। জাস্ট এখন কিন্তু কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে ধরেন যে আপনি এখান থেকে $20 আপনি ডিপোজিট উইথড্র করে নেবেন, 20 বসাবেন, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, $10 নিচে কিন্তু এখান থেকে উইথড্র হবে না, ঠিক আছে? সর্বনিম্ন $10 লাগবে, আর $10 উইথড্র দিলে $1 ফি কাটবে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। তখন এখান থেকে $20 আমি উইথড্র দিয়ে নেবো। $20 দেওয়ার পরে কি করবেন, আপনারা জাস্ট উইথড্রতে ক্লিক করবেন। উইথড্রতে ক্লিক করলে আপনাদের ইমেইলে একটা কোড যাবে, ওই কোডটা কপি করে নিয়ে এসে বসা দিলে আপনাদের কিন্তু এটা সাকসেসফুল হয়ে যাবে, ঠিক আছে? আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনাদের যদি গুগল অথেন্টিকেশন সেট করা থাকে, ওই ক্ষেত্রে গুগল অথেন্টিকেশন থেকে কোডটা কপি করে নিয়ে বসা দিতে হবে। সো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে কিভাবে ডিপোজিট করবেন। আর উইথড্র বিষয়টা দেখা দিলাম, ডিপোজিট উইথড্র, ঠিক আছে? কারণ একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, যখন আপনারা কোনো অ্যাসেট উইথড্র করবেন, সর্বপ্রথমে আপনাদের দরকার হবে ওই অ্যাসেটের ডিপোজিট অ্যাড্রেসটা, অর্থাৎ যেই এক্সচেঞ্জে আপনারা ডিপোজিট করবেন। হ্যাঁ, ওই অ্যাড্রেসটা কপি করে নিয়ে এসে উইথড্র করার সময় উইথড্র উইথড্র তাই বসা দিবেন, তারপরে নেটওয়ার্কটা সিলেক্ট করে বসা দিলে আপনাদের এটা কিন্তু উইথড্র করতে পারবেন। সো এইভাবে আপনারা ইজি প্রসেসে উইথড্র করে নেবেন। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আমি তো ডলার ভাই কিভাবে কিনবো, কিভাবে সেল করব? হ্যাঁ ভাই, ডলার যদি আপনারা কিনতে চান তাহলে এর ভিডিওটা দেখাইতে হলে অনেক বড় লং হয়ে যাবে, ঠিক আছে? সো ডলার কিভাবে কিনবে এটা নিয়ে আমি পরবর্তী ভিডিও আনবো, ঠিক আছে? সো এখন আমি আপনাদের দেখাবো মূলত যে আপনারা কিভাবে, যেমন আমাদের 27 MXC তে লিস্টিং, কালকে লিস্টিং হবে,
এবং আরো অন্যান্য অনেক টোকেন আছে এরকম লিস্টিং হবে। ধরেন আমি $5 আছে, সরি $10 নিচে সম্ভবত আপনার কোনো কিছু বাই সেল করতে পারবেন না, কিনতে গেলে বা বিক্রি করতে হলে $10 উপর লাগবে। এখন ধরেন যে আপনি কোর টোকেনটা কিনবেন, হ্যাঁ, বা আমি দেখাচ্ছি, জাস্ট আমি মার্কেটে গেলাম, আমি ট্রেডিং এ আসলাম। এখন ধরেন যে এখানে আপনি ইউএসডিটি, হ্যাঁ, আপনার ইউএসডিটি আপনার ওয়ালেটে আছে $10, ঠিক আছে। এখন এখানে আপনি কি করবেন, ধরেন আপনি এই টোকেনটা কিনবেন, এই যে এমএক্স অবলিক ইউএসডিটি এমএক্স টোকেনটা কিনবেন, মানে বাই করবেন। যেমন বাই আছে, সেল আছে। ধরেন এটা আমাদের কোর, ঠিক আছে, আমি দেখাচ্ছি, এটা আমাদের কোর আর এটা আমাদের ইউএসডিটি, ঠিক আছে। আমাদের ইউএসডিটি ধরেন $20 আছে, আমি এখন এই কোরটা কিনতে যাব। কোরটা কিনতে গেলে আমাদের সর্বপ্রথম কি করতে, বাই করতে হবে, বাই করতে আমাদের কিনতে হবে। সো আমরা প্রথমে কি করব, আমরা সবসময় একটা জিনিস খেয়াল করবো, আমরা লিমিটে সবসময় কেনা বাই সেল করবো, আমরা মার্কেটে করবো না। কারণ মার্কেটে কিনলে আপনার কি হবে, সাথে সাথে রেট, ধরেন আপনি $5 দিয়ে কিনতেছেন, কিন্তু রেটটা বেড়ে $10 হয়ে গেছে, কিন্তু ওই ক্ষেত্রে আপনার টোকেনের পরিমাণ কম পাবেন। সো লিমিট ছাড়া বাই সেল কোনোদিনও কখনোই আপনি করবেন না, কথাটা মাথায় রাখবেন, তাহলে কিন্তু আপনার লসও হতে পারে। আপনি মার্কেটে ক্রয় বিক্রি করেন, তার লসও হতে পারে, লাভও হতে পারে। সো লসের পরিমাণ 99%, মার্কেট বসে। যেমন এই যে লিমিটেড জায়গায় যদি আপনি ক্লিক করেন, এই যে মার্কেট আছে, এই মার্কেট সিলেক্ট করে যদি আপনি এখানে বাই সেল করেন, তাহলে লসের পরিমাণটা সবচেয়ে বেশি হবে। সো কখনোই এটা করবেন না, লিমিট দেখে সবসময় বাই সেল করবেন। আচ্ছা ধরেন আমি এখানে $10 দিয়ে এই কোডটা কিনবো, আমার কিন্তু এই এমএক্স যেটা, এটা কিন্তু একটা টোকেন, জাস্ট আমি এখানে কল্পনা স্বরূপ ধরছি কি কোর কিনবো আর কি, ঠিক আছে। ধরেন আমি $10 দিয়ে কোর কিনবো, এখানে আমি $10 বসিয়ে দিলাম। হ্যাঁ, $10 দিয়ে আমি কয়টি কোর পাবো, সাপোজ 10.90 পাবো। আর এক একটা কোরের মানে রেট হচ্ছে, সাপোজ এটা কিন্তু উদাহরণস্বরূপ বলতেছি, ধরেন যে এটা আছে এক একটা কোরের রেট, আর আমি $10 দিয়ে কিনলে আমি এত কোর পাবো, ঠিক আছে। এবং আপনি যখন এখানে ক্লিক করবেন বাই ম্যাক্স, হ্যাঁ, এখানে ক্লিক করলে আপনার বর্তমানে মার্কেটে রেট কত আছে এটাও কিন্তু আপনাকে খেয়াল খেয়াল করতে হবে। ধরেন যে 0.918 আর আমি কিনতেছি কত, 0.917। আমার বেশি দিয়ে কিন্তু কেনা হচ্ছে, ঠিক আছে, না সরি বেশি দিয়ে না, এখানে কম দিয়ে কিনতেছি, যতক্ষণ না পর্যন্ত আপনার এই যে আমার যে এখানে 0.917 যেটা আছে, হ্যাঁ, যেই লিমিট আমি কিনবো, যতক্ষণ না পর্যন্ত এখানে যে রেটটা আছে এই রেটটা এই রেটের সমান হবে বা এই রেটের বেশি হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমারটা কেনা হবে না, ঠিক আছে। এটা সমান হলে বা একটু উপরে গেলে আমারটা কেনা হয়ে যাবে, ঠিক আছে। আবার যদি আপনি এখানে যদি রেট কম দেন, ধরেন যে 10 পয়েন্ট, আপনি এখানে দিলেন 70, আর এখানে আছে 0.9, সরি এই যে এখানে ধরেন 0.91 আছে, আমি এনে দিলাম 0. এখানে দিলাম হচ্ছে 0.917 দিলাম, সাপোজ মনে করেন যে এখানে, ঠিক আছে, এই যে 0.917 দিলাম, আর এখানে হচ্ছে 0.9181। যতক্ষণ না পর্যন্ত 0.9175 কমে 0.917 আসবে, ততক্ষণ পর্যন্ত কেনা হবে না। অর্থাৎ এটা লিমিট 100%, আপনি যা যা কিনবেন তাই দিয়েই আপনার কেনা হবে, বা বিক্রি করবেন তাই দিয়ে বিক্রি করা হবে। আশা করি আপনারা আহ কিভাবে এখান থেকে বাই করবেন সেটা বুঝতে পারছেন, হ্যাঁ। সো দেখেন এখানে এগুলো বসা দিলাম, বসানোর পরে এখন কি করবেন, আপনারা জাস্ট এই যে ধরেন 100% কিনবেন, 100% দিলে 100% কেনা হবে, $10 দিয়ে কেনা হবে। আবার যদি আপনার ওয়ালেট আছে $100, ধরেন আপনি $50 দিয়ে কিনবেন, ঠিক আছে, আপনি এখানে 50 পয়সা কিনতে পারবেন। সো এভাবে আপনারা বাই করবেন। এখন সেল কিভাবে করবেন, একই প্রসেসে সেলও করতে পারবেন। জাস্ট এই যে দেখেন এখানে বাইয়ের পাশে আছে সেল, আপনারা কি করবেন, জাস্ট এই সেল অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। সেলস অপশনে ক্লিক করার পরে লিমিট থাকবে, মার্কেট দাম আমরা কখনোই সেল করবো না। ধরেন যে আমি কয়টা টোকেন সেল করবো, ধরেন আমার 50টা কোর আছে, 50 বসা দিলাম, 50টা কোর যদি আমি বিক্রি করি আমি $45 পাবো। এবং এক একটা কোরের ভ্যালু হচ্ছে, মার্কেট প্রাইস হচ্ছে, এই যে এটা হচ্ছে মার্কেট প্রাইস, ঠিক আছে। সো যদি আমি 50টা কোর বিক্রি করলে $45 পাবো, আমি এবং এক একটা কোরের ভ্যালু হচ্ছে এত, এবং মার্কেটের প্রাইস হচ্ছে এত। যখন এই প্রাইসটা এটার সমান হবে, তখন আমার কোরটা অটোমেটিকলি বিক্রি হয়ে যাবে, সেল হয়ে যাবে, সেল হয়ে আমাদের কি হবে, ইউএসডিটি তে কনভার্ট হয়ে যাবে। তারপরে এখান থেকে উইথড্র দিয়ে বাইন্যান্সে নিয়ে বিক্রি করে আমি টাকা বিকাশ, নগদ, রকেটের ভিতর নিয়ে আসতে পারবো। সো আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। আপনারা এভাবে বাই সেল করবেন এবং উইথড্র ডিপোজিট যেভাবে দেখা দিলাম এভাবে উইথড্র ডিপোজিট করবেন। আর একটা কথা হচ্ছে
যে এখানে যারা নতুন তারা তাদের রিস্ক নেওয়ার দরকার নাই, তবে বিষয়টা জেনে রাখা ভালো, বুঝে রাখা ভালো, যেহেতু আমরা এই মার্কেটে কাজ করি আমাদের খুঁটিনাটি এগুলো বিষয় খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাদের পরবর্তীতে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি পরবর্তীতে আপনাদের জন্য খুব ভালো একটা ভিডিও আনবো, যেটা হচ্ছে আপনারা কিভাবে বিনান্সে আপনারা আপনার বিকাশে টাকা ভরে বা নগদে টাকা ভরে সেটাতে আপনি ডলার কিনবেন বা আপনার ডলারটা বিক্রি করে বিকাশে নগদের টাকা আনবেন, আমি সেটা নিয়ে ডিটেলস একটা ভিডিও দেব, যাতে আপনারা সহজভাবে এটা বুঝে যান, যাতে পরবর্তীতে আপনাদের কোনো সমস্যা না হয়। দেখা গেছে আপনার টাকা আছে, একজন আছেন আপনি ডলার কিনবেন, বাট আপনি কেনার প্রসেস জানেন না, তার টাকা দিচ্ছেন, সে আপনার ডলার দিল না, হঠাৎ করে কিন্তু আপনার টাকাগুলো পুরোই গায়েব হয়ে যাবে, ঠিক আছে? সো আমি এটা আপনাদের বুঝিয়ে দেবো। আর একটা কথা পরিশেষে বলি, যাদের সাতোশি করে অ্যাকাউন্ট আছে, যারা কোর মাইনিং করছেন, হ্যাঁ, তারা অবশ্যই অবশ্যই তাদের যে ইয়ারড্রপ গুলো চলতেছে, হ্যাঁ, আপনারা অবশ্যই নিয়মিত এখানে এসে এগুলো ক্লেম করবেন, কারণ যেহেতু এটা একটা বিশাল বড় প্ল্যাটফর্ম, তারা একসাথে অনেকগুলো এক্সচেঞ্জে লিস্টেড করবে। আগামীকালকে 3টে এক্সচেঞ্জে লিস্টিং হবে এবং পরবর্তীতে বিনান্সে অনেকগুলো এক্সচেঞ্জে লিস্টিং হবে। সো আমার জানা মতো আমি এর আগে কখনোই এত বড় কোনো কোম্পানি দেখিনি যে একসাথে বা একই সময়ে অনেকগুলো এক্সচেঞ্জে লিস্টিং লিস্টিং হওয়ার যে একটা পড়ে যায়, ভিড় পড়ে যায়, এরকম আমি কখনোই দেখিনি, ঠিক আছে? সো এটা আমাদের জন্য খুবই ভালো হবে, এই আশা বা ব্যক্ত করে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আপনারা ডেলি যেখানে এসে ক্লেম অপশনে ক্লিক করে এটা ক্লেম করবেন, ঠিক আছে? এই যেখানে এইভাবে ক্লিক করে ক্লেম করে নেবেন, কারণ ইয়ারড্রপ গুলো কিন্তু আমাদের মোটামুটি ভালো কিছু দেবে, ঠিক আছে? আর যেহেতু কোর আমাদের দেবে, সেই এয়ারড্রপ থেকে আমরা ভালো কিছু পাবো। আর এখানে যদি আপনারা আজকে রাতে বোঝা যাবে যে এখান থেকে আমরা ডিপোজিট করতে পারবো কিনা, সেটা করার জন্য আপনারা কি করবেন, একদম নিচে দেখেন একটা ম্যান আইকন আছে মি, এখানে ক্লিক করলে আহ, আপনাদের কিন্তু কোর গুলো এখানে শো করবে। আমি দেখাচ্ছি, জাস্ট ওয়েট। এই যে যেমন আমার কোর আছে 46টা, ঠিক আছে? এই 46টা কোর আছে। এখন যদি আপনি এখান থেকে উইথড্র করতে যান, বা হ্যাঁ, এখান থেকে উইথড্র করতে গেলে আপনার কিন্তু ওই যখন এমএক্সসি তে আমাদের কোডটা লিস্টিং হবে তখন কিন্তু আমরা ডিপোজিট অ্যাড্রেস পাবো, ঠিক আছে? ওই ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে নিয়ে এসে যখন আপনি যেখানে এরপর ক্লিক করবেন তখন সম্ভবত আমাদের অ্যাড্রেস শো করবে আপনার, যেমন হচ্ছে কোর উইথড্র উইথড্র অপশন আসবে, ঠিক আছে? তখন আমরা ওটা বসে এখান থেকে উইথড্র করে ওখানে নিতে পারবো। দেখা যাক আজকে রাত্রে কি হয়, তাদের যদি কোনো মিটিং হয় বা কিছু একটা আপডেট অবশ্যই আসবে, আসলে তখন বোঝা যাবে, ঠিক আছে? সো ততক্ষণ পর্যন্ত আপনারা ওয়েট করেন। আশা করি আপনারা আমার বিষয়গুলো কথাগুলো বুঝতে পারছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার ইউটিউব চ্যানেল, সরি, টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হবেন, কারণ ওখানে কিন্তু সবার আগে আপডেট পাবেন। আর যদি জয়েন না হন তাহলে কিন্তু কোনো আপডেট পাবেন না। সো আশা করি সকলে বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।